আমরা চলে এসেছি কক্সবাজারে এবং কক্সবাজারের যেই লইট্টা ফ্রাই, কার লইট্টা ফ্রাইটা সবচেয়ে বেশি টেস্টি সেটা নিয়ে কিন্তু কথা বলবো এই ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন এবং আপনারা আপনাদের মতামত দিবেন কারা কক্সবাজারে সবচেয়ে ভালো লইট্টা ফ্রাই বিক্রি করে। সো চলুন ভিডিও শুরু করা যাক। কক্সবাজারে সবচেয়ে ভালো লইট্টা ফ্রাই কে বিক্রি করে? ঝাউবন, পানসি, নাকি রাস্তার ধারের কোনো একটা টং দোকানে? সেটাই দেখবো এই ভিডিওতে। সো প্রথমে আমরা গিয়েছিলাম কক্সবাজারের ঝাউবনের যে লইট্টা ফ্রাইটা সেইটা আমরা ট্রাই করেছিলাম। তাদের যে লইট্টা ফ্রাইটা সাইজে কিন্তু একটু ছোট এবং খুবই ক্রিস্পি। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ক্রিস্পি, এবং এটার কিন্তু কোটিংটা খুবই ভালো হয়েছে এবং ক্রিস্পিনেসটা কিন্তু অসাধারণ। তো সব কিছু, আর দামের কথা যদি বলি, দামও কিন্তু ওরকম অর্থে খুব বেশি। তা আমি যেটা আপনি বলতে চাই, সিম্পল ম্যারিনেশন করেছে এই লইট্টা ফ্রাইটাতে। সিম্পল ম্যারিনেশন কিন্তু এই সি ফুডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এটার টেস্টটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে লইট্টা ফ্রাইটা। ও বড় বড় পিসেস লইট্টা ফ্রাই, যেটা বিখ্যাত কক্সবাজারের জন্য পাউশির লইট্টা ফ্রাই। কারণ পানসি আর ঝাউবন কিন্তু পাশাপাশি, সো দুজনের মধ্যে কিন্তু একটা কম্পিটিশন লেগেই থাকে। সো আমাদের হাতে চলে এসেছে হচ্ছে পানসির লইট্টা ফ্রাইটা, পানসি রেস্টুরেন্টে। সো দেখি এটা, ও দেখতে তো খুবই চমৎকার লাগছে। এইখানকার লইট্টা ফ্রাইটা কিন্তু একটু বড় সাইজের, এবং এই লইট্টা ফ্রাইটা যেহেতু একটু বড় সাইজের, সেক্ষেত্রে কিন্তু পানসি এবং ঝাউবন এই দুটার মধ্যে কিন্তু একটা কম্পেয়ার করা যাচ্ছে। ঝাউবনেরটা ছিল একটু বেশি ক্রিস্পি, আর এই যে পানসিরটা একটু কম ক্রিস্পি। কারণটাই হচ্ছে এইখানকার যেই ফিশটা একটু বড় হওয়াতে, এবং এই ফ্রাইটা যখন করেছে তারা কিন্তু একটু আন্ডার প্রিপেয়ার করেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্রিস্পিনেসটা একটু কম। আর দিক দিয়ে চিন্তা করি, টেস্টটা কিন্তু এটাও বেটার, ভিতরের সফটনেসটা কিন্তু বোঝা যাচ্ছে কতটা সফট, এবং বাইরের পার্টটা কিন্তু ক্রিস্পি। আর ম্যারিনেশনটা কিন্তু একদমই সিম্পল, যেটা আমরা ঝাউবনে খেয়েছিলাম এবং এখানের যে ম্যারিনেশনটা, সেটা তো কিন্তু খুব বেশি একটা ডিফারেন্স কিন্তু নাই। সো দুইটাই কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এখন দেখার পালা হচ্ছে স্ট্রিট ফুডের লইট্টা ফ্রাইটা কেমন হয়। স্ট্রিট ফুডে আমরা চলে এসেছি এবং এখানে লাইভ যে ফিশগুলি বিক্রি করতেছিল সেখান থেকে কিনে কিন্তু আমরা এই লইট্টা ফ্রাইটা ফ্রাই করতে দিয়েছি। তারা কিন্তু ফ্লাওয়ার কোটেড লইট্টা ফ্রাই এখানে দিয়েছে। এই লইট্টা ফ্রাইটাও কিন্তু উপরের পাটটা একেবারেই ক্রিস্পি, এবং উপরে কিছুটা মশলা দিয়ে দিয়েছিল। সেই মশলাটা কিন্তু আমার কাছে খেতে ভালো লেগেছে, এবং দেখতেই পাচ্ছেন একেবারেই সফট ভিতরেরটা। এখানেও যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানেও কিন্তু মশলার ইউজটা অনেক কম করেছে। সো আপনারা একটা জিনিস মনে রাখবেন, লইট্টা ফ্রাই বা ফিশ ফ্রাই, সি ফুড যত কম মশলা ইউজ করা হবে, ফিশের যেই অরিজিনাল ফ্লেভারটা সেটা থাকে, সেটা খেতে কিন্তু চমৎকার লাগে। সো আমার কাছে কিন্তু কক্সবাজারের প্রত্যেকটা জায়গার লইট্টা ফ্রাইটা ভালো লেগেছে। এক এক জায়গার এক একটা স্ট্যান্ডার্ড, কিন্তু টেস্ট কিন্তু প্রত্যেকটা জায়গারই ভালো লেগেছে। সো কক্সবাজার আসলে কিন্তু মাস্ট ট্রাই আইটেম এই লইট্টা ফ্রাই। সো আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।